গুড মর্নিং, কেমন আছেন আপনারা? আজকে আমরা খুবই এক্সাইটেড। আজকে আমরা যাচ্ছি নিকো পার্কে। আমাদের বিএসএফ ক্যাম্প থেকে নিকো পার্কের দূরত্ব মাত্র 9 মিনিট। আমরা তাও যাইনি কখনো, এই প্রথমবার আমি যাচ্ছি। আমাদের যেহেতু যেতে অনেকটা লেট হয়ে গেছে, ওই জন্য আমরা ক্যাম্পের সামনে থেকে অটো ধরে নিয়েছি। আপনারা চাইলে বাসে করে আসতে পারেন, একদম নিকো পার্কের সামনে নেমে পড়বেন। এই 9 মিনিট যেতে আমাদের 100 টাকা ভাড়া নিয়েছি 3 জনের। তো আমাদের কোয়ার্টার থেকে এখানে বেশ বেশিক্ষণ লাগলো না। দিদি এখানে টিকিট কাটতে যাচ্ছে, আপনারা চাইলে অনলাইনেও টিকিট কেটে আসতে পারেন। আমরা যে টিকিটটা কেটেছি এক একজনের 400-এ 14 রাইডস রয়েছে। ইউটিউবে নিকো পার্ক বলে সার্চ করার পর অনেক ভিডিওই আসছে, কিন্তু সেখানে কত টাকা নিয়েছে, কত রাইড আছে, সেগুলো কিছুই বলে নাই। আজকে আমি সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। টিকিটের ভিতরে এই 14 রাইডস আমরা যত ইচ্ছা ততবার চড়তে পারি, আর টিকিট ছাড়া মানে টিকিটের বাইরে যদি কোনো রাইডে আমরা চড়তে চাই তাহলে আমাদের এক্সট্রা টিকিট কাটতে হবে। তো ফাইনালি চলে এসেছি আমরা নিকো পার্কে। অনেকদিন পর হয়েছে ভাই ভিডিও করছে, আর আমি এসেছি আমরা ইকো পার্কের ভিতরে, নিকো পার্কের ভিতরে। তো এখন আমরা কোথায় কোথায় চড়ি। নিকো পার্কে ঢোকার পর অনেকটা এইরকম ভাবে আপনারা দেখতে পাবেন। এবার চারিদিকে রাইড, এই রাইডটা আপনারা প্রথমে দেখতে পাবেন। আজকের আমাদের ফার্স্ট রাইড। ছোট বাচ্চা থেকে শুরু করে বুড়ো দাদু পর্যন্ত সবাই উঠতে পারে। আপনারা চাইলে ঘোড়াতেও উঠতে পারেন, মানে ঘোড়াতে উঠতে একটু অসুবিধা হবে। আর আপনারা চাইলে এরকম ভাবে বসতেও পারেন, যেরকম মা আর দিদি বসেছে। আর ভাই বসেছে ঘোড়ায়, আমি ঘোড়ায় উঠতে পারলাম না। হাইটটা অনেকটাই উঁচু, ঠিক আছে, উঠতে পারছিলাম না, ওই জন্য দিদি আর মা ওই নিচে বসেছে আর আমি ঘোড়ায়। আজকে আমাদের সেকেন্ড রাইড হলো ভুল ভুলাইয়া বলতে পারেন। আপনারা যদি একবার ভিতরে চলে যান ফিরে আর আসতে পারবেন না। মা আর দিদি কিছুতেই আসতে চাইছে না, আমি তাও জোর করে আনলাম। আর এখানে একটা সুন্দর মিউজিক হচ্ছে, সেটা এখন হয়তো আপনারা শোনাতে পারবো না। এইরকম চারিদিকে কালারিং যে লাইটগুলো ঘুরছে খুবই সুন্দর, ভালো লাগছে। আর একটা মিউজিক হচ্ছে, বললাম না। আর এই দেখুন ভুল ভুলাইয়ার ভিতরে ঢুকে পড়েছি, কিন্তু মা আর বলছে যেতে হবে না, তুই ফিরে চল। তো এটাই আগের বার এসে আমি হারিয়ে গিয়েছিলাম, আর আমার খুব সাফোকেশন হচ্ছিল, কিন্তু খুবই দারুণ লাগছে। তো এটা ছিল মিরর মেজ, যেটা তো এটা ছিল মিরর মেজ, এখানে আমি চাচ্ছিলাম যে তার মা আমাকে যেতে দিল। এটা আমার স্কাই ড্রাইভ, ওই যে এন্ট্রি গেট দিয়ে ঢুকে হাঁটতে হাঁটতে আপনারা পাশে ফুড কোর্ট পাবেন। তারপরে যে মেন রাইডগুলো সেগুলো শুরু হচ্ছে। সব থেকে মজাদার রাইড হলো এটা স্কাই ডাইভ। আমি তো উঠবই না, আর তারই পাশে একটা রাইড রয়েছে, সেখানে মানুষের ভিড় নেই বলে আমরা আর গেলাম না। আর এই রাইডটাকে আমার অনেকটা ব্রেক ড্যান্সের মতো মনে হলো। এই রাইডে উঠবো। টুইস্ট অ্যান্ড টার্নের ওই পাশে রয়েছে স্ট্রাইকিং কার্ড। তো আমরা এটা দেখে খুবই ইন্টারেস্টিং মনে হলো আমাদের। তো এখানে ওঠা উচিত আমাদের। লাইনে দাঁড়িয়েও পড়েছি। লাইনে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখার পর বুঝতে পারলাম যে এই রাইড আমাদের জন্য নয়। লাইনে দাঁড়িয়ে টুইস্ট অ্যান্ড টার্ন রাইডটা খুবই মজা লাগছে আমার। স্ট্রাইকিং কার্ডটা যখন একে অপরের সঙ্গে ধাক্কা লাগছে তখন মাথায় লাগার সম্ভাবনা আছে প্রচন্ড হারে, আর অনেকের ভয়ঙ্কর ভাবে লাগছে। ওই জন্য আমরা আর গেলাম না। ওই জন্য আমরা তার পাশে বসে থাকা টুইস্ট অ্যান্ড টার্নে বসে পড়েছি। মা আর দিদি এক জায়গায় বসেছে, আমি বসেছি অন্য জায়গায়। ভিডিও শুরুতেই আমি আপনাদের একটা কথা বলেছি যে আপনারা যত ইচ্ছা তত চড়তে পারবেন, কিন্তু একবার একটা রাইডে চড়ার পর আর ভালো লাগছে না সেই রাইডটা। আর স্কাই ড্রাইভে ইচ্ছে করে উঠিনি, কারণ জানি স্কাই ড্রাইভে উঠলে পরবর্তী রাইডগুলো আর উঠতে পারবো না। আমি এতক্ষণ ভিডিও অন করিনি, অনেক পাক খাওয়ার পর ভিডিওটা অন করছি, দেখিনি যে আমি ভিডিও অন করতে ভুলে গেছি। দূর থেকে দেখে মনে হচ্ছে অতটা মজা হবে, বাট সিরিয়াসলি খুব মজা হয়েছে। না এটাকে আগে সামনে দিয়ে পারা হয়ে গেছে এটাই, আর মা বলছে চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। তো এটা অনেকটা ব্রেক ডান্সের মতো ছিল। এবার আমরা পরবর্তী রাইডের দিকে এগিয়ে যাচ্ছি। সব ক্লিপগুলো ছোট ছোট করে আপনাদের সঙ্গে শেয়ার করছি, তার কারণ হলো একবারে সবকিছু দিলে আপনারা বুঝতে পারবেন না। ওই জন্য আমি ভেবেছি ইকো পার্কের ইনফরমেশনগুলো সবকিছু আগে আপনাদের সঙ্গে শেয়ার করে দিই, তারপরে আমরা কি মজা করেছি সেগুলো ভালোভাবে আপনাদের সঙ্গে শেয়ার করব। এবার আমরা এই রাইডটাই উঠবো। এই রাইডের নাম হলো ক্যাটারপিলার। আমি আর মা তো পুরো ক্লান্ত হয়ে গেছি, দিদি এখনো অনেক এনার্জি আছে। আমি আর দিদি বসে পড়েছি ক্যাটারপিলারের মতো। ক্যাটারপিলারে চড়ে কিন্তু খুব মজা পেয়েছি, আর পুরো এক সাইড থেকে ঘুরছে তো মনে হচ্ছে দিদি আমার কাছে চলে আসছে। উঠে আমার মাথাটা মানে খুবই যন্ত্রণা করছে, বমি বমি ভাব আসছে, মানে উঠে ভালো হলো না। দেখুন পেছনে ক্যাটারপিলারে উঠে আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম। এখন আমরা মুন র্যাকারে উঠবো। মুন র্যাকারটা আপনারা বলতে পারেন ছোট রোলার কোস্টার। আমরা বসবো, তুই আর এটা বস। এটাই ও বাবা, একজন মানে এটা না খুবই বাচ্চাদের মনে হচ্ছে, বাট এক্সাইটিং মনে হচ্ছে। এই ছোট তো তুই এক্সাইটেড ভাই? হ্যাঁ বহুত এক্সাইটেড। চলো
ওটা ভালো লাগবে। তো মাকে আমি বলছি এটা কেমন দেখলে, মানে আমাদের খুব ভালো লেগেছে। তো এদের সাথে আমরা উঠেছিলাম, এরা নাগাল্যান্ডে বাড়ি, এখানে কলকাতাতে ঘুরতে এসেছে। তো এটা আমাদের রাইডের ভিতরে ইনক্লুড রয়েছে, এখানে লেখাই রয়েছে। পরবর্তী আমাদের রাইড হলো পাইরেট শিপ। তো এইটা অনেকটা নৌকার মতো, মানে দুলবে এইরকম। তো আমি, দিদি আর মা বসে পড়েছি, আমাদের তো খুবই মজা লাগছে। পাইরেট শিপ বেশি জোরে দুলবে না, আর যেভাবেই দুলবে আপনাদের সবকিছু মনে হবে বেরিয়ে আসবে। এখানে পোস্টার টাঙানো রয়েছে, এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে। এখানে একটা কাপেরও রাইড আছে, কাপগুলো ঘুরবে। এখানে কেউ উঠলো না বলে ওই জন্য আমরা উঠলাম না। আর এটা হলো মেন রোলার কোস্টার, মানে মানুষগুলো ওঠার পর যখন ফিরে আসছে মনে হচ্ছে তারা এক্ষুনি অজ্ঞান হয়ে নিচে পড়ে যাবে। আমরা এখন টয় ট্রেনে উঠবো। টয় ট্রেনের স্টেশন হলো নিকো পার্ক স্টেশন, যেটা এন্ট্রি গেটের সামনে রয়েছে। আমরা পুনরায় আবার সেই জায়গায় ফিরে আসলাম। আমরা উঠে পড়েছি টয় ট্রেনে, পুরো ফাঁকা, বেশ কয়েকজন রয়েছে। এই টয় ট্রেনে করে আপনারা পুরো নিকো পার্কটা ঘুরতে পারবেন, বসে খুবই মজা আছে। আস্তে আস্তে যাচ্ছে, সবকিছু দেখিয়ে যাচ্ছে। পাঁচিলের ওই পাশে রয়েছে ওয়াটার পার্ক। আমরা প্ল্যান করছিলাম একদিন ওয়াটার পার্কেও আসবো। একদিনে ওয়াটার পার্ক আর রাইড পার্ক দুটো ঘোরা সম্ভব নয়। আমরা একটুখানি আগে এই রোলার কোস্টারের সামনে ছিলাম, হেঁটে হেঁটে স্টেশনের কাছে গেলাম, আবার ঘুরে এখানেই আসলাম। মানে আপনারা বুঝতেই পারছেন, এই টয় ট্রেনে আপনারা উঠলে পুরো নিকো পার্কটা আপনাদের ঘুরিয়ে দেখাবে। সমস্ত রাইডগুলোতে ওঠার পর আমরা এতটাই ক্লান্ত হয়ে গেছি, ওই জন্য আমি মাকে বললাম যে মা আর একবার টয় ট্রেনে বসে থাকো। তো এই নিয়ে আমাদের দুবার টয় ট্রেনে আমরা বসে আছি। আমাদের একবার রাউন্ড হয়ে গেছে, তারপর আমরা বসে আছি, কেউ আপনাকে নামতে বলবেন না। আপনারা যতবার যেই রাইডটা উঠতে পারেন, কেননা এই রাইডটা আমাদের টিকিটের ভিতরেই ছিল। ক্লান্ত শরীরে কোনো জায়গায় বসার থেকে টয় ট্রেনে বসে চারিদিকটা ঘুরে দেখা অনেকটাই ভালো। তবে সঙ্গে সঙ্গে টয় ট্রেনগুলো চালু করা হয় না। একটা টয় ট্রেন স্টেশনে পৌঁছানোর পর 20 থেকে 25 মিনিট পর আবার নতুন টয় ট্রেন চালু হয়। টয় ট্রেন থেকে নামার পর আমাদের প্রচন্ড খিদে লেগে গেছে, লাঞ্চ করে আসিনি আমরা, সকালে কিছু ব্রেকফাস্ট করে এসেছি। তো ওই জন্য ইকো পার্কের ভিতরে যে ফুড কোর্টটা রয়েছে, সেই ফুড কোর্টের দামগুলো এতটাই হাই। তো আমরা দুটো ধোসা আর একটা ইডলি অর্ডার দিয়েছি। মায়ের আর দিদির ধোসা চলে এসেছে, আমার ইডলিটা এখনো আসেনি। খাবারের টেস্টগুলো যেমন ভালো ছিল, দামগুলো সেরকম হাই ছিল। আমি বারবার নিকো পার্কে ইকো পার্ক বলে ফেলছি, আপনারা একটু ম্যানেজ করে নেবেন। আমি যতদূর জানি নিকো পার্কের ভিতরে বাইরের ফুড অ্যালাউ নয়, ওই জন্য আমরা কিছু আনিনি, এমনকি জলের বোতলও আনিনি। নিকো পার্কের ভিতরে অনেক জায়গায় দেখলাম ওপেন জলের ফিল্টার রয়েছে। আমরা একটা বোতল কিনে তারপরে ওই ফিল্টার দিয়ে জল, বারবার জল কিনে খাওয়ার থেকে ওখান থেকে জল খাওয়া অনেক ভালো, কিন্তু বোতলটা আপনাকে ভিতরে কিনতে হবে। বেশ অনেকক্ষণ পর খাবারগুলো ডাইজেস্ট করার পর এখন আমরা এসেছি ওয়াটার কোস্টারে উঠবো বলে। এই রাইডে এক একজনের 50 রুপিস করে টিকিট, আপনারা দুবার উঠতে পারবেন। আমি আর দিদি টিকিট কেটে নিয়েছি। আমরা দূর থেকে এই রাইডটা দেখতে পেয়েছিলাম, কিন্তু রাস্তা কোথায় সেটা বুঝতে পারছিলাম না। কেমন হয়েছে মজা, কেমন হলো? এই দেখুন পিছন কর, সব ভিজে গেছে। ওয়াটার কোস্টারে দুজন দুবার চড়ে আমরা তো খুবই মজা পেয়েছি, এমনকি আমাদের দুজনের জামা প্যান্ট সব ভিজে গেছে। এখানে আমরা বলছি যে বাড়ির কাছে নিকো পার্ক ছেড়ে আমরা সব জায়গায় ঘুরেছি, নিকো পার্কে কখনো আসিনি। আমার দিদি দূর থেকে একটা রাইড দেখেছে, সেখানে ট্রেন যাবে আর চারিদিকে জলগুলো ছিটকাবে। সামনে একটা ছোট লেক রয়েছে, ওখানে সবাই বোটিং করছে। আমরা চাইলেও করতে পারতাম না, বোটিং করতে গেলে আমাদের টিকিট কাটতে হতো। আর আমার দিদি এই রাইডে উঠবে বলে মাথা খারাপ করে দিচ্ছে, ওই জন্য আমরা এখানে চলে এলাম। এই রাইডে মানুষের একদমই ভিড় নেই, আর রাইডটা যিনি কন্ট্রোল করছে উনি বারবার আমাদের বলছে আপনার জামা প্যান্ট ভিজে যাবে, আপনারা ওঠেন না, মানুষ হলে তবেই চালাবো। আর আমাদের অলরেডি টিকিট কাটা হয়ে গেছে, আর আমরা অপেক্ষাই বা করবো কেন? যতজন রয়েছি দুজনের জন্য আপনাকে চালাতে হবে। অন্যান্য রাইডগুলোর স্টাফের থেকে এই ওয়াটার ছুটের রাইডটার স্টাফের ব্যবহারটা খারাপ লাগলো একটু। ওয়াটার কোস্টার রাইডে আমাদের অলরেডি জামা প্যান্ট ভিজে গেছে, এই ওয়াটার ছুটে এই রাইডে জামা প্যান্ট ভিজলে কোনো অসুবিধা নেই। কি অবস্থা! কি ভালো লাগলো মা, ওইখানটায় তুমি গেলে তোমার খুব মজা লাগতো, আমার খুব ভালো লেগেছে। আমরা পুরো ভিজে গেছে। এই দেখুন, এই রাইডে পার পার্সন 50 রুপিস, দুবার রাউন্ড করবে, তারপরে নামিয়ে দেবে। দুবারের পর যদি আপনারা আবার উঠতে চান আবার টিকিট কাটতে হবে। এই রাইডে ওঠার পর আমরা দুজন পুরোপুরি ভিজে গেছি। এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। এখন অনেকটা সন্ধে হতে এলো, তো
তো আমি মাকে বলছি মা আর একবার টয় ট্রেনে উঠবে। তো আমরা আবার টয় ট্রেনে উঠে পড়েছি। আমাদের এত মজা লাগছে টয় ট্রেনে উঠে পুরো টয় ট্রেনে নিকো পার্কটা ঘুরে নিলাম। এটা হলো নিকো পার্কের মানে যে ওয়াটার পার্কটা রয়েছে তার এন্ট্রি গেট। আমরা প্ল্যানিং করছিলাম যে আমরা আবারও আসবো এই ওয়াটার পার্কে। নিকো পার্কে বেরোনোর সময় আমাদের 3 জনকে 3টে টোকেন দিল। পরবর্তী যদি আমরা কখনো আসি তাহলে আমরা ডিসকাউন্ট পাবো। আমি আর দিদি ইকো পার্কের টোটাল 1 ঘন্টার ব্লগ ভিডিও বানিয়েছি, সেটাকে কেটে 10 মিনিটে আনা খুবই ইম্পসিবল। নিকো পার্কের ভিতরে কি কি রাইড রয়েছে, কেমন করে উঠলাম, সবকিছু দেখালাম। নিকো পার্কের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর নিকো পার্ক থেকে বাড়ি ফেরার সময় এখান থেকে বাস ধরবেন, কোনো অটো করবে না, নয়তো অনেক টাকা চার্জ করবে। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নিকো পার্কের ফুল ব্লগে। আজকের মতো টাটা, বাই।